আসসালামু আলাইকুম। এটেন বাংলার বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসমুল হাসান। দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ৭ নম্বর ভবনে কয়েকটি তলার মূল্যবান নথি ও জিনিসপত্র। খবর পেয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। এদিকে আগুন নেভানোর সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক কর্মী মারা যান। গুরুতর আহত হন আরও একজন। খায়রুল ইসলামের রিপোর্টে। সচিবালয়ের ৭ নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুনের পাশাপাশি কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে সচিবালয় এলাকা। এ সময় আগুন নেভানোর কাজ করতে নানা সমস্যার সম্মুখীন হতে হয় ফায়ার সার্ভিসকে। আমি দেখতেছি যে ফায়ার সার্ভিস তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এখন এখানে ধরেন এই প্যাসেজটা একটু ছোট। একটু আগে ফায়ার সার্ভিসের একজনের সাথে কথা হলো, মানে গাড়িগুলো তো বড়, তো এই প্যাসেজগুলো ভিতরে ভিতরে এইখানে একটা পকেটে, ওইখানে একটা পকেটে, বিভিন্ন পকেটে এক জায়গায় মানে থেমে গিয়ে আবার আরেক জায়গায় নতুন করে লাগতেছে। সুতরাং গাড়িগুলো ঘুরিয়ে ওই পকেটে নিয়ে রোডগুলো তো কোথাও কোথাও ন্যারো সেট করাতে ওনাদের কিছু কিছু অসুবিধা হচ্ছে আর কি। তবে সাধারণ জনগণের দাবি, দেশের গুরুত্বপূর্ণ নথি নষ্ট করার জন্যই পরিকল্পিতভাবে লাগানো হয়েছে এই আগুন। ফায়ার ফাইটার তার কাজের জন্যই একটা পাইপ এই গাড়ি থেকে নিয়ে এই রাস্তার এপাশে যাচ্ছিল। এপাশে পানির একটা উৎস পাওয়া গেছে। সে যাওয়ার সময় জাস্ট একটা ট্রাক আসতেছিল, হাত সিগন্যাল দিছে, কিন্তু গাড়ি দাঁড়ায় নাই, তার উপর দিয়ে মেরে চলে গেছে। যাবতীয় কাগজপত্র নথিপত্র এখানেই থাকে। এখান থেকে সচিবরা বাংলাদেশে পরিচালনা করে, ঠিক সেই জায়গায় আগুন লেগেছে। এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি না। বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগার পর এত কাছে হেডকোয়ার্টার থাকা সত্ত্বেও ফায়ার সার্ভিসের তার এত বিলম্ব, এটা সম্পূর্ণ সুপরিকল্পিত এবং এটাকে আমরা ষড়যন্ত্র মনে করছি একজন দেশের নাগরিক হিসাবে। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্থা আগুন নেভানোর কাজে সহযোগিতা করছে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে ৭ নম্বর ভবনে কয়েকটি তলা আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরাটা পুড়ে গেছে কিনা আমাদের একটু পরে বলতে পারবো, বাট আমাদের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬, ৭, ৮, ৯ও আমাদের এখন কাজ চলছে। ফায়ার ফাইটাররা আগুন নিভানোর কাজ করছে। বাট এটার বেশি কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল, এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মতো সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আমাদের আগুন নেভানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব, তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। আমরা যতটুকু জানতে পেরেছি, 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। বাট এটা হতে পারে, এটা অবশ্যই হয়েছে, এটা আমরা বলবো না। বাট এটা যদি শর্ট সার্কিটের বিষয় থেকে থাকে এবং একই লাইনে হয়ে থাকে, তাহলে এটা হতে পারে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, আগুন লাগার কারণ কি? আগুন লাগার কারণ কি আমাদেরকে জানাবেন? এখনো কি আগুন নিয়ন্ত্রণে এসেছে? জি, আপনি জানেন যে আসলে মধ্যরাতে, বুধবার মধ্যরাতে সচিবালয়ের এই ৭ নম্বর ভবনটিতে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কিন্তু আসলে এই ভবনটির অধিকাংশই কিন্তু পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনো আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ৬ ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু তারা এই কার্যক্রম পরিচালনা করছেন। তাদের সহযোগিতায় কিন্তু এখানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ কিন্তু বিভিন্ন আইনি সংস্থা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এখানে এসে কিন্তু আমরা সাধারণ মানুষের সঙ্গেও কিন্তু কিছুক্ষণ আগে কথা বলেছি। সাধারণ মানুষ আমাদেরকে যেটি বলছেন যে এই সচিবালয় গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে, আর এই নথিপত্রগুলো নষ্ট করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে বলেও ধারণা করছে তারা। এছাড়াও কিন্তু গতকাল রাতে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। এক ফায়ার সার্ভিস কর্মী আগুন নেভাতে এসে ট্রাকের চাপায় গুরুতর আহত হয় এবং পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেখানেই তাকে মৃত ঘোষণা করে।
আগুন কিন্তু আসলে এখনো নেভানোর চেষ্টা করা হচ্ছে, তবে কি কারণে আগুন লেগেছে তা কিন্তু এখনো জানা যায়নি, এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। আগুন নেভানোর পর হয়তো ফায়ার সার্ভিস সবকিছুই জানাবেন আমাদেরকে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ খায়রুল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।